সালমা, আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। স্যার ভালো আছেন? কি ব্যাপার সালমা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি। খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করিনি স্যার। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকে দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই ভাই, আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এ কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুমি বিশ্বাস করে সাবাদ, আমাকে ফাঁকিয়ে রয়েছে, এগুলো সব জাল। জাল? তাহলে এক্ষুনি পোস্ট করে দিই। না না, তুমি পোস্ট করো না, তুমি যা চাইছো আমি তাই দিচ্ছি। আর কিছু লাগলে বলো, আমি সেটাও দিতে রাজি আছি, কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ, আমি তাই দেবো। কি চাও বলো? আমি তোমার কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। স্যার, আমার তো মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতেও রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনো করবো না। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। কি ব্যাপার স্যার, আপনার মতো লোক রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাসের কি আছে? যাকে বিশ্বাস করি সেই আমার সাথে বেইমানি করে। স্যার, আপনার সাথে কেউ কি বেইমানি করেছে?